নমস্কার, আমরা চলে এসেছি চন্দ্রকোনার পার্কে, নামটা ভুলে গেছি, পরিমল কানন, হ্যাঁ মনে পড়ে গেছে। দেখতেই পাচ্ছেন সামনে শুধু জঙ্গল জঙ্গল আর শুধুই জঙ্গল। রাজু বলছিল শেষ হবে না, এই দেখুন পাঁচিল, এই পিছনে একদিন রয়ে গেছে, কোথায় গেল? এই যে দেখুন হিসু করতে গেছিল, এই যে ছুটে উঠে আসছে, আসছে, ছুটছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। চলুন এগিয়ে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন চারদিকে শুধু গাছই গাছ, আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। কি প্রাকৃতিক মনোরম পরিবেশ, আপনি ধরতেই পারবেন না। আমিও ভিডিও রেকর্ড করছি। গুই চমৎকার চমৎকার, হেঁটেই যাচ্ছি, পথ আর শেষ হচ্ছে না। দেখুন দেখুন গাছের গোড়াটা দেখুন, আহা বিস্ময়কর। চলো আর যাবো না অফিসে, চল। দেখছেন ধর না কিন্তু মজা আসছে না। আমাদের বাসটা এখানে থেমেছে, আমাদের বাসটা এই অবধি ঢুকেছিল, আমাদের আমাদের এই যে ডবল ডবল ইয়ে তখন আছে দেখছেন সবাই এখানে একটা করে দেখ, এটা কিন্তু একটা জ্বালন সংগ্রহ করছে, জ্বালন। বাহ, আগের বারে এই আগের বারে সুমন এসে ওই ভেতরটায় ঢুকে গাছে আরে ছবি টবি তুলেছিল। এই জায়গাটা ভালো করে এদিকটা পার্কের দিকটা পরে জঙ্গলটা শেষ করে। কোন দিকে? সেদিকে না, এই তো এই সোজাটাই যাবো জঙ্গলে। চমৎকার চমৎকার, অভাবনীয়। এই কত মেয়ে এসছে, হ্যাঁ গরম লাগছে, ধর না এটা। হ্যাঁ বেশ ভালো লাগছে, দেখতেই পাচ্ছেন। আহা কি সুন্দর মনোরম পরিবেশ। দেখুন যে এই আপনাদেরকে হচ্ছে না, একদম সেপাস দে। ও আচ্ছা, ও পাশে চল। রাজু তোর মুন্ডু চলে এসছে, বেশ ভালো লাগছে। লোকগুলো অসভ্য, ছবি তুলতে চায় না। এই পেয়ারা পাচ্ছে, এই পেয়ারা, হ্যাঁ শালা পেয়ারা করছ, ঠিক কথা, একেবারে ঠিক কথা। এই পাশে যাও না, চল। এই পাশে কি যাবি? আচ্ছা হ্যাঁ, এই পাশে যেতেই হবে, সরি। এদিকে যাবো এখন। এই দেখ ভেতরে মজা কত, চল ভেতরে যাই আগে, সাইডে পরে যাও। এইদিকে যেতে হলে কিন্তু পার্কে আবার পুরোটা এদিকে রাউন্ড মারতে হবে, এইদিকে আর বারবার রাস্তা নেই। আচ্ছা এটা কি সেই রাউন্ড মারার জন্যই তো আছি। এটা এখানে দাঁড়িয়েছে কেন? অযান্ত্রিক বিষয়, এটা বিভৎস লাগে, বিভৎস, অতুলনীয়, অভাবনীয়। আরে ওই ভেতরে যেতে হবে, যে বসে থাকতে হবে সুমন, বুঝলি? গল্পই গল্প, চারদিকে শুধু শালবন আর শালবন। ওই ভেতরে গিয়ে গল্প করো বসে বসে। পয়সা দিলে
এটা একটা বেশ আলাদা রকমের, এটা আলাদা গাছ মনে হচ্ছে না, কি বলতো, কি গাছ বলতো এটা? পাতা, তেঁতুল গাছ? ধ্যাৎ। কত কিছু গাছ। তেঁতুল গাছ, তেঁতুল গাছ। ওই পাশটা কি সুন্দর। তেঁতুল গাছ লয় না, ধ্যাৎ। তেঁতুল গাছের পাতাগুলো আরো হচ্ছে লাল লাল হবে। মনে হচ্ছে আমার সুন্দরবনে চলে এসছে, দেখ বর্ডার দিয়ে দিচ্ছে, জঙ্গল, ওই পাশটা জঙ্গল, এই পাশটা রাস্তাঘাট। এই হচ্ছে কথা, যেটা সব থেকে ভয়ানক আমাদের মধ্যে, এই যে এটা দেখতে পাচ্ছেন উই ঢিপি কেমন, ভেতরে সাপ থাকতেই পারে নিঃসন্দেহে, কাছে যাবেন না। মোরাম জাতীয় জায়গায় এরকম তৈরি হয়, ওই এরিয়াতে ঢুকে। চুপ কর, ভয় লাগাস না। বাবারে ভয়ানক, কাছে যাস না, ভয় পেয়ে আছি। সুন্দর। টয় ট্রেন টাইপের, ওটা আগে যেত এখানে। ব্যাপারটা যে ওখানে যে, ওখানে ফার্স্ট যেখানে গাছটা, ওই ইয়েটা দেখলাম। চাবি কোথা দিয়ে চাবি এখন? বন্ধ হয়ে গেছে। ব্যাপারটা এখান দিয়ে দেখুন, আকাশটায় কত সুন্দর লাগবে। আহা, রোদের ঝিকিমিকি, অসম্ভব সুন্দর, কল্পনা করা যাবে না। হ্যাঁ, এই জায়গাটা সবচেয়ে ভালো লাগে। এই লাস্টের দিকটাতে চল, যে এবারে ব্যাক করবো। লাস্টের দিকে দেখ, ওখান দিয়ে মনে হচ্ছে রাস্তা দেখা যাচ্ছে, দেখ ওখান দিয়ে ব্যাক করো, তাহলে দেখতে আরো ভালো লাগে। না তো এখান দিয়ে রাস্তা আছে। তোর ফোনটা কালকে গেছে। আহারে, তোমার ভিডিও করবি? আমি ধরছি ভাই। এই আমার মনে হয় আবার 48 মেগাপিক্সেলে হচ্ছে। মানে দেখ সে পাশে সে পাঁচিলটা দেখ এখনো শেষ হয়নি, দেখ এখনো যাচ্ছে। আচ্ছা ওইটা হচ্ছে কর্নারটা। হ্যাঁ হতেই পারে, এগুলো আমের গাছ নয় মনে হয় আমার। আম গাছ রে, হাই রে, দেখার জন্য। এটা ছেলে আম গাছ রে। আরে আম গাছ দেখার জন্য। এটা হচ্ছে লাস্ট। এবারে মাছ, জল ট্যাঙ্কিটা কি সুন্দর লাগছে তোর, বিভৎস লাগছে। আমারটা তো ঘুমি যাক সাদা, তাতেই ফাটি দেবো। পুরোটাই আম গাছে ভর্তি, দেখ, এবং পুরো সারিতে সারিতে লাগানো আছে কত। হ্যাঁ শীতকালে ঝোপে যারা বসে না, একেবারে লো ক্যাটাগরি, ঠিক আছে। সবার মনে প্রেম জাগে, কেউ সাহস পায়, কেউ সাহস পায় না। সেই ঠিক কিনা বল? কোনো হোটেলে গেলে তো এখন উঠতে চাই না। ব্যাপারটা দেখ, কোনো একটা সময় তো, শোন না, কোনো একটা সময় তো গাছটা লাগিয়েছে তো, কি পরিমাণে পরিকল্পনা অনুযায়ী লাগিয়েছে, দেখ পুরো একদম এক সারিতে লাগিয়েছে, মানে লং টাইম ইনভেস্টমেন্ট যাকে বলে। এরকম গ্যান্ড আর বেচের থেকে বেশি লম্বা হবে। পাওয়ার জন্যই তো স্পেশাল। হুম। এই হচ্ছে আমরা এতক্ষণে এলাম মনোরঞ্জন জায়গায়, আমরা কথা বলতে খুব অক্ষম। চমৎকার চমৎকার। তারা আবার চলে আসছে, হাই মারা। এই হচ্ছে কথা, এটা হচ্ছে একটা ফুল গাছ। ফুল না তুলোর গাছ? ফুল গাছ। আহা দেখো, অসম্ভব লাগছে, অসম্ভব চমৎকার। बैकग्राउंड म्यूजिक देता है।
না ব্যাপারটা একটা পিঁপড়ে যেইভাবে দেখবে সেইভাবে আমি দেখার চেষ্টা করছি। ব্যাগ ধর। আহা, এই দেখো আমাকে ডাকছে গাছটা, আমি যাচ্ছি না তবু। ওরে 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 ওরে, আচ্ছা এই গাছটা বাদ দিয়ে আপনাকে একটা নতুন গাছ দেখাচ্ছি। দেখুন ওই গাছেরই প্রিমিয়াম ভার্সন। দেখুন এই গাছটা দেখতে পাচ্ছেন, গাছের ফুলটা দেখুন শুধু কোথায় উঠেছে। আর উঠুক উঠুক উঠুক, গগনচুম্বী ফুল একদম, প্রায় আনারস গাছের মতোই দেখতে। না অসম্ভব ফুল। সবাই তো এটাই মনে করছে। তুই লক্ষ্যই করেছিলি তখন ধরে? হাই ভগবান, খেয়াল করিনি, এটাই দেখলাম। গোলাপ গাছগুলো শুকিয়ে গেছে তাই? আর গোলাপ কেউ দেয়নি। ছবিটা তোলা যাচ্ছে, তোলা উপর থেকে তুললে ড্রোন ছাড়তে হবে। আমি ওই চেয়ারটায় উঠতে গেলাম কিন্তু ওখানে গাছের লাগা হয়ে গেছে। তুই তো গাছে উঠে চেয়ারে উঠছিস, মানে ছোটখাটো। হ্যাঁ গাছও দেখুন দেখুন, উফ। আবার সেই কি ক্যামেরা চল এপাশ দিয়ে ঘুরে আয়। বন্ধ করতে কেন? কেন তো ওইদিকে লাগা। কোন দিকে লাগবো? চুকা এমনি তো কোলে কোলে যাস। ব্যাগ আনলি তোরা, বইবি তুই। না বিপদ, একটাই ভয় শুধু সাপ না থাকে যেন। কি সুন্দরভাবে ছাট করেছে দেখ পুরো একদম। ভয় পেও না গুরু, ভয় পেও না। এইটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। তারপরে আবার দেখি বলবে, বলবো বলবো, মুখ আছে বললে আমার কান আছে শুনবো, ফোন আছে বন্ধ হবে। যেটা এই যে মাঝখানে উঠেছে এটা আবার কাঠের মতনই মোটামুটি সফট। কোনটা ওইটা? ওই যে মাঝখানে যেগুলো জবা হয়েছে এই হ্যাঁ ঠিক বলছি, এটা শুকিয়ে গেছে বল। এটা দেখি সামনে যাবো, এর মতনই অনেক সফট। সামনে যাবো। কিছু নেই কিছু নেই। খেলে খেলে দেখ, খেতে পারবো। এই রে ভিতরে কিছু আছে বলতো না? রাজু চুলের দিকে গগনচুম্বী খেলবো না। না দেখ ব্যাপারটা রসালো, মানে জল পড়েছে, বৃষ্টির জল পড়েছে। সত্যি এটা এখানে ঢুকতে যেত কিন্তু এখন ঢুকতে না, চাবি দিয়ে দিয়েছে। ঢুকতো না, এরা যখন জল দেয় তখন ঢুকতে দিত আগে। ফাইনালি এসেছে না, আসছে না তো। ছবি তুলতাম। তুই তো লম্বা আছিস, তুই দেখ না। হ্যাঁ বল বল কি বলছিস, বল কি বলছিস বল। নাম লিখছে এখানে নামটা লিখবো না, কি লেখা আছে বলতো? বিকি প্লাস প্রিয়া, এদের তো প্রেম কাহিনী বিরাট রে। দেখি হ্যাঁ দেখতে পাচ্ছেন সব, শিল্পা প্লাস কৌশিকা। ওরে ওরে, কৌশিক না কৌশিকা ভগবান জানে। আচ্ছা এই যে এম এল এ চলে এসছে, এস প্লাস এম আই লাভ ইউ। ঠিক আছে, তোমাদের প্রেম সাক্ষী হয়ে থাক।
এই আছে হাতে নিয়ে নে না, হাতে কেন ঝুলে ঠিক আছে তুমি কি কাঁধে নিতে পারছো না? দেবতা তুমি দেবতা? বলছো আমি দেবতা? কি বিড়ি সিগারেট বিড়ি সিগারেট, ওর চিপস খাবার টিপস হ্যাঁ ঠিক বলছো ওই দেখো কেমন করছে না কেটে আর এখন বুঝি কোন দিকে এদিকে যাবি চল হ্যাঁ কেটে যাবে তো বুঝলি, ওদিকটা তো থাক আছে ওই তো বাচ্চাই দিবি। বাহ হ্যাঁ বল দেখে তো কি মনে হয় প্রেম করার জায়গার জন্য যথেষ্ট আহা চলে আয় চলে আয় চলে আয় ওইসব তাকাস না ওপাশটা ঘুরলাম তো চলে আয় পাশে তুই শুয়ে পড়েছিস সব ছবি তুলে নিচ্ছি যা এই আমরা একটু স্লিপি স্লিপি করবো ও গাছের ছালটা দেখ দেখার মতো গাছের ছালটা দেখ চ্যাংকা চিংকি এই কষ্ট হচ্ছে যেটা ওদের মোবাইল নেই মোবিল লাইনে চলো উঠে যাক এই সেই না তুই ছিলি না, আমি আর কৃষ্ণেন্দু আছে অজয় তিনজনে মিলে খেলতাম। উফ, এক একটা যেন টাওয়ার দাঁড়িয়ে আছে হ্যাঁ সরি এই তো ঠ্যাংছড়া তো কাটিয়া দেবো ভিডিও বেশ করছে, ভিডিওটা তো যে এটাকে দাবাই আমার হয়েছে এরকম, প্রথম প্রথম এরকম হচ্ছে আমার বেশ এরকম করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি, এইটা যে দাবা দেবে সেটাই খেয়াল ঝাউ গাছ আমি একটু উপরে উঠবো চাপাক চাপাক দেখতেই পাচ্ছেন চাপাক চাপাক দেখ ওখানে ওখানে সূর্যটা দেখ কিন্তু ফোকাস হচ্ছে ওরে 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 জ্যাক এন্ড জোন্স করেছো কিন্তু অসম্ভব প্রাকৃতিক মনোরম দৃশ্য কিন্তু এখান থেকে উঁচুতে উঠে খালি গাছগুলোই দেখতে যাচ্ছি বড় বড়, আর কি ভিতরে কিছু দেখা যায়নি। আচ্ছা আমি কোন পাশ দিয়ে নামবো তিনটা অপশন দিয়েছে সব দিকে আচ্ছা আমি এখান থেকে নামছি হ্যাঁ তো চলুন গেলাম 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 আকাশে উকি মারে তাদের কাছে ডাকে আমি কেউ চাপে আমাকে চাপ দেখি এই জায়গাগুলো চাপা যাবে স্ট্রং আছে তো বড় কষ্ট হচ্ছে ওদের হ্যাঁ ঠিক বলেছিস তোদের প্রত্যেকের নাম বলতে হবে দাঁড়াও আসতে কার নাম সুমনা হাত তুলো তোদের বাড়ি কি কাছেই বাড়ি হ্যাঁ সামনে প্রত্যেকদিন আসিস আজ ছুটির জন্য এসছিস নাকি আজ কি বলতো কততম কততম স্বাধীনতা দিবস এটা এ বাবা এই জানি 15ই আগস্ট তোদের নাম বল দেখো কি হাই কর তোর নাম কি বল তোদের বাড়ি কোথা রোডে তো জানি
কাছাকাছি কাছাকাছি তো অনেক দূর কিসে করে এসেছিস আমরা টোটোতে এসেছি আমাদের দাদা আর দিদির সাথে। আমার সাথে একটু দুলবি আমার সাথে একটু দুলবি না কেন আমি খেলবো না তোদের সঙ্গে টাটা টাটা। মেঘলা করছে বুঝতে পারছিস বৃষ্টি পড়ছে নাকি বলতো গাছগুলো কাটিংই মেন কথা বুঝেছিস তো এত সুন্দর করে কেটেছে রাউন্ড অনুযায়ী হ্যাঁ এটা কি কাগজ ফুলের গাছ না বাহ চমৎকার আস্তে আস্তে রাস্তা বড়ই বেহাল ধীরে সুস্থে যেতে হবে আমাদেরকে এই হিসু করতে যাচ্ছিস নাকি রে কি ব্যাগ হেলমেট দুটোই নিয়েছে না দেবো না লম্বা লম্বা জিরাফের মতো ঠ্যাং লাগতেছে এই তো জলকেলি করিতেছে কার এই বুঝি দিবি কি হবে বোন নামায়নি কিন্তু ব্যাপার হচ্ছে বৃষ্টি শুন না হ্যাঁ আচ্ছা গোপাল এর থেকে আমার সাধু বাদ অন্য জায়গা আছে মানে ঘোরার জায়গা এই বোটে সাধুর বাঁধা যায়নি কখনো আমি। বোট নামায়নি না নামি যেহেতু কেন কোথায় টাংলা হট সব বৃষ্টি পড়ছে সবাই এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে যে যার নিজের আশ্রয়স্থানে সুপারি গাছ সম্ভবত খানিকটা খেয়েছি কি কোনটা মাছ 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 হ্যাঁ মাছ প্রচুর মাছ কিন্তু ক্যামেরায় উঠছে না মাছগুলো বুঝেছিস তো? আরে বৃষ্টিটা জোরে এসছে বৃষ্টিটা জোর এসছে চলো 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 বৃষ্টি এসছে বৃষ্টি এসছে বৃষ্টি এসছে এই তো এই তো এই তো এই তো পজ করে দি হ্যাঁ লে করো গাছগুলো স্নান করছে দেখতে মুসলধারে বৃষ্টি ফুল হয়েছে তাতে ফুল হয় দেখো আড়া দেখ চলো আচ্ছা বাহ স্টেপ বাই স্টেপ চ এগুলো যাক নাকি মেঘ গজে দেখেছিস দেখ মাথার উপর মেঘটা পুরো কালো হয়ে আছে আকাশটা দেখছো ক্যামেরায় অতটা ফোকাস হচ্ছে না কিন্তু আকাশটা খুব সুন্দর লাগছে
সাইডটা দিয়ে ঢোকার থেকে এটা বেশি তো ঢুকলে ভালো হবে। যে পাশ দিয়ে বলবি চল, অসুবিধা নেই। রাজু একটু ঘুম করলে হ্যাঁ ওইটা একদম ভালো হবে, চল। চড়া হয়ে যাবে। আরে ওইদিকে তো সেই ভেতর দিয়ে যাবো, ওই সাইডটা ধরেই যেতে হবে আমাদেরকে। চল তাই চল, চল যাচ্ছি। এমন গাছটা চৌকো চৌকো গাছ, এই তো ঝাউ গাছের মধ্যে ঢুকছে, দেখো ঝাউ গাছ, ঝাউ গাছ। সুমন তুমি ভালো আছো? আচ্ছা এই ভিতরটা জল হলো কি করে এত? এই ভিতরে বৃষ্টি ছিল, এই ভিতরটা এত জল কেন? হ্যাঁ দিতেই পারে, এখানটা ঘাস না, বৃষ্টি হচ্ছে জল হবে না, কি বুদ্ধি রে। চ এই হ্যাঁ ভিজে গেছে তবেই তো মজা, এর ভিতর দিয়ে ঢুকবে হেভি মজা হবে। এর ভিতর দিয়ে ছাড়া যাওয়ার তো আর রাস্তা নেই। ওর ভিতর দিয়ে না, উপর দিয়ে যাবো। কিন্তু দেখ এই গাছগুলো বেঁকে গেছে কেন মাঝে মাঝে, দেখ স্ট্রং হয়ে যাচ্ছিল বল। কোথায়? এখানে একটা টাইম দেয়, কিন্তু তোর ব্যাপার হচ্ছে এখন তো ব্যাপার হচ্ছে যখন লোকের জায়গা সিজন নেই, ঘুরে যা তুই এখন ঘুরে যাচ্ছে। একটা ছিপ নিয়ে নিবি, মাঝখানে বসে মাছ ধরবি। টাইমের সময় সীমা তোকে ডাকবে সিটি দিয়ে, তুই যাবি, যদি লেট করে দিবি আবার টাকা যাবে তোকে। বাজে বাজে রাজু, আমরা চাপবি নাকি? তখন আছে লাইন ধরে লোক আধ ঘন্টা ধরে এই বোটে যাবে বলে লোক দাঁড়িয়ে আছে, ভাব। হ্যাঁ এই রাজু দই খাবে। দোল কামে দোল দোল দুলানি, রাজু কাই দুলানি। আমি বসে আধ ঘন্টা ধরে লোক দাঁড়িয়ে আছে টিকিট কেটে, এরকম বোটে যাবে। হ্যাঁ আমাদের এখানে বলে ডোঙায় যাবো, চল 50 টাকা করে দিই। প্রথমেই খাবে খাওয়া ব্যাপারটা মজা। সবই রক্ত জলই আছে। দাদা একটু আমার পাছায় এসে দপাক করে বসে পড়ি, এটাই চেয়েছিলাম। এই দোল দোল দোলনি, আহা প্রকৃতি কি মজা, মজা মানে দোল খেয়ে মজা হয়ে যাবে চোখ মুখে। বন্ধ করে এনে তো আরো এটা কিন্তু বেশি দুলা যাবে না, বুঝেছিস তো? জাস্ট কেন এটা বেশি দুলা যাবে না। কি হবে? নিয়ে পড়ে দেয় আনন্দ লাগছে তো বেশ। সুমন তুমি ছোট হচ্ছে বড় হচ্ছে কেন? আচ্ছা একটু জোরে তুলি দে না, দিয়ে ওটাই যাই চাপ। ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে এটা। 10-15 কিলো মাত্র, 15 ওজন হয়ে যাবে 20 কিলো। আবার টেকো চলে এসছে মাঝখানে, আমি খেলবো না। কি হবে এগুলি, সংসার হবে না। ধরে যা তুমি। আস্তে আস্তে করে চল আমার। ও আচ্ছা, এটা কি এরকম ব্যাপারটা না? না চ না,
একটু ফাঁকা ঝাউগাছ দেখতে পাচ্ছি, ভেতর থেকে আকাশটা কেমন হয়েছে। এটাই তো সন্ধে এসে বোঝা যাচ্ছে পুরো একদম গাছের পাতাগুলো নিয়ে গেছে। এইটা ফুল ফুটেছে। ধীরে ধীরে সে মেরি জিন্দগি এখানে মানে কোনো গাছ থাকে বুঝেছিস, এই যে লতা পাতা গাছগুলো থাকে, বাহ, নষ্ট হয়ে গিয়ে হ্যাঁ নষ্ট হয়ে গেছে। এবার যেমন এবার শোয়াছো নাকি, চল তুই যা পেছে আমি পেছে যাচ্ছি। দেখো চলো চলো, ইয়াস জানা যাচ্ছে। চলুন আপনাদেরকে আরেকটা নতুন গাছ দেখানো যাক। ওই গাছটা দেখেছিস? তারপর তুই এবার তুই দার্জিলিং যা, তুই ভুল হয়ে গেছে মানে বীরসিংটা না বলা। কিটা? আজকে এখানে মানে তাহলে আর এখানে প্ল্যান করতো নি, আজকে এটা অন্য দিন করতে হতো। এই 2 ঘন্টা আচ্ছা না, নেক্সট টাইম আবার আসবো রে। বন্ধ বন্ধ যাওয়া যাবে না। যাবো না এপাশ দিয়ে যাবো না। এই গাছটাকে আমি দেখছি, এটা ঠিকমতো বোঝা যাচ্ছে না, সবুজটা শুনে আসেন ওই দিকটা গাছের নাম লিখে দেবো। গাছ তোমার নাম কি? তোমার এত চুল কেন? চুলগুলো আবার পেকেও গেছে, শুকিয়ে গেছে। হোক না, জঙ্গলটাই মনে হয় যাওয়া যায়। হ্যাঁ এইটা তো আবার দেবতা, ঝম্প হয়ে পড়ে গেছে। এটা আরো উঁচু রে, ও একই গাছ না, একই গাছ। আকাশটা পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। একই গাছ, একই গাছ জাস্ট হচ্ছে। চুল নেমেছে যে অনেক উপর। এই দেখ 2 নম্বরই ছেলে শালা ডিঙিয়ে যাচ্ছে। এই আকাশ বাতাস তারপরে লাইনটা জানা নেই আমার, হবে যা ভালো। দুদিনে তো পা তো বেশি দেখা যাবে, সামনে যেতে হবে, তারপর তো তোর পাইটা কমবে। সব এসবে সঙ্গে তো থোবড়াটাও এসছে। কোলগেট গাছগুলো যেন আছে, সবই আসছে না। করবো না ফুল আছে ওটা দেখতে দে। দেখার দেখি বেশ ভালো এসছে, ভালো এসছে। মনে হয় ডিপি দিতে পারবি তুই, নে চ।
আছে ডিউটি ডিউটিতে সঙ্গে না ডিউটিতে সঙ্গে নিতে পার কথা হবে না চকচকে ছেলেটাই তো চকচক করছে আমাদের। আর তুই বলি মেয়েকে নিয়ে এসছে ঠিক আছে কে আমি? সিম্পল যে কোনো কিছু যা হচ্ছে ও তাই না তো তোদের সঙ্গে এসছি, থরি আমি বসে আমাদের কি দুটো ছবি তুললো ঠিক আছে এই পোজ তুলে ধরে এই ঠ্যাং চাগিয়ে এই মন চাগিয়ে আর বললে আমি। আস্তে গাড়ি সিগন্যাল মানছে না। এই আগের দিনই আমার দোকানে আছে সে কাহিনী বলছে ওইটা তো সবাই শুনিয়েছে বলছে মানে একবার কি মানে ছেলে বিয়ে হয়েছে তো তাদের কাছে তার শ্বশুর কোথায় গিয়েছিল এসছে ঠিক আছে তো সে তখন স্নান করতে হয়েছে মানে ছায়াটা এরকম করে সেই ছায়াটা এগুলো তো বেরিয়েছে ভিডিওর মধ্যে না এই সময় তো প্রণাম করতে হবে ঠিক আছে তো সে কি করেছে মেয়ে দেখি মাথায় ঘুমতে প্রণাম করতে হয় আগে না ঠিক আছে বোমা আগে তুমি নিচের দিকে চাপা খাবি নাকি? খাবি নাকি? এই তোমরা ভাড়া নিয়েছে তো? তোমরা টিকিট কেটেছে? কি খাবি বল? কি আছে দেখি? কুলফি আছে। কুলফি মানে আর বরফ? হ্যাঁ কুলফি আছে, কিছু নেই? না ওইটা শেষ হয়ে গেছে, এইটাই আছে। চল খাবি? চারটে। খাবার না ঠান্ডা তুই খাবি নি? তুই খাবি? কেউ খাবি নি? চল। মিষ্টি ভাব এর মধ্যে প্রচুর বড় হয় না দেখতে আমি আর সেই এতে ছিল আমি আর মিডল ক্লাস ফ্যামিলি আমরা। এটা যদি সাধু বাদু যে সংস্কৃতি দিয়েছেন না তিরিশ টাকা করে এগুলো 30 টাকা করে? জামাটা ঠান্ডা ধীরে ধীরে গোটায় তুলে তুলে আমরা তো ডলাটা সত্যি দূরে দূরে সব ভিজে যায় ধুলে ধুলেই ভিজে গেছে। ধন না এটা, তুই খালি হাতে আছে তাও ধরছেন। আমি ধরতে যাচ্ছি আর ফিকে দেওয়া ফেলে তুই তাই না বলছি এই পরের বারে যখন হেলমেট আর ব্যাগটা কিছু নিয়ে আসেন। হ্যাঁ পুলিশের হলে তো ও তাহলে তুই হেলমেট নিয়ে তো ধরবি না নি? এখানে এমন জায়গায় রাখার জায়গা 10 টাকা ব্যাগ না ব্যাগ 10 টাকা দিয়ে কোথাও রাখতে নেই, ব্যাগ নিয়ে আসলে তোকে ক্যারি করতে হবে ঠিক না না তার মধ্যে সব ইম্পর্টেন্ট কিন্তু ব্যাপারটা হেলমেটটাই তো বড় ঝামেলা হাতের মধ্যে ছিল। ক্যারি ব্যাগ আনবে স্টেশন ছিল হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি অবস্থা কিন্তু ব্যাপারটা হচ্ছে ঢুকতে কোথায় দেখে? ট্রেনের বগিগুলো দেখ মানে সব পুরো তো সম্পূর্ণ ঘুরতে এই ট্রেনের বগিগুলো দেখ সব, তাহলে পুরো এরিয়াটা কভার করতো না, সুন্দর ছিল দেখ সব ট্রেনের বগিগুলো ছেড়ে ছেড়ে পড়ে গেছে। কিন্তু আচ্ছা এইটাতে ঢুকতো, এখানে টিকিট কাটতো নাকি? হ্যাঁ এখানে টিকিট কাটতো আর এই পাশে ঢুকতো, এটা একটা স্টপেজ একটা স্টপেজ। মাঝখানটা দেখ কত সুন্দর ছিল, মাঝখানে যদি কেউ এখনো যদি যা হয় না এখন মজাই মজা যে অবস্থা। না এখন যাওয়া উচিত হয়নি। আবার দেখ সিগন্যাল দিয়েছে সিগন্যাল পিং পিং টিকিট টিকিট টাকা নেই, ব্রেকিং নিউজ। যেমন তো রাস্তায় লাইট দেখাচ্ছে না আচ্ছা সময় উপরে যাচ্ছে উপরে কি যাচ্ছে? কোথাও ওই তো কোথা দিয়ে যাচ্ছে, একটা প্লেন এসছে মনে হচ্ছে। হ্যাঁ বাজিয়েছে পিয়ারা গাছে পিয়ারি হয়েছে পিয়ারি হয়েছে পিয়ারি হয়েছে হবে না রাজু। আচ্ছা হাত করে রাজু করে নাকি তাও না ভিতরের গাছগুলো তো তবু হয়েছে, সামনের গুলো সব লোক মনে পেরেই নিয়ে তো ওই দিকে ভালো ওই দেখো পিয়ারি গাছটা, ওই দেখ পিয়ারিটা ভেতর দিকে হয়ে আছে। মানে সবাই সেঁটে নিয়ে হুম হুম ছবি এটা কি গাছ? লেবু গাছের মতো লাগছে না? লেবু গাছে কি আছে কি দেখি? হ্যাঁ লেবু গাছ, পাতি লেবু। তো দেখে মনে হয় বড় লেবুটা পেয়ে যাবে। আমি কোথায়? কোথায় কোথায়?
ওই যে হাজার না, না, ওই যে পাকা পেকেছে। হ্যাঁ হ্যাঁ দেখ লেবু হয়ে গেছে, নিজেরা খাবে পেকেও গেছে ব্যাপারটা হচ্ছে হ্যাঁ প্রাকৃতিক জিনিস তো যা চলবে। সবেদা গাছ, সবেদাও কিন্তু হয়েছে দেখ ছোটো রাখ। বুই বুই এই উটা কি আছে দেখ গাছের মাঝখানে, এই জুম করে যায় নাকি পুচুকটা, আচ্ছা বল বল না একটা হাড়ির মতো, বল বল না না বল না বল না বল বল না হাঁড়ি হাঁড়ি বল বল না হাড়ি। দেখ আমরা ছেলেরা তো ভালো না যে ওখানে আটকে আছে বলে যাবো নি নিয়ে এসে। বল এরকম তো হয়ে গেছে তো বলেছে অনেকদিন হয়েছে পিয়ারা, একদম ছোট দেখলে লাল ভিতরটা লাল পেঁয়াজ মনে হচ্ছে। কিন্তু সামনে সামনে একটাও নেই, কুশি হলেও খেয়ে নেবো। ছেলে তো সামনেই তো ছিল একটা, সব ঢোকার জায়গা সমান না, গেট বন্ধ কি আছে একটা। কোথায় বলতো সামনে সামনে কোথা, চোর 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 পিয়ারা চোর, ধরো শালাকে। ও তোর টিকিট আছে তুই ঢুকে দিস। হ্যাঁ আমাদের পারলি না যেতে বল হ্যাঁ আমি একটা জায়গা মিস করে দিলাম মনে হলো, বুঝলি? বাহ। ঠিক মনে করতে পারছি না, কোথাও একটা গোলাপ গাছের বাগান ছিল ওই সাইডটা, ওখানে আছে, ওই সাইডটাকে এই সাইড দিয়ে হয়ে একদম বেড়ানার গিয়ে ওই দিকে চলে এটা তো বেরিয়ে যাবো। এই দিক দিয়েও যাওয়া যাবে, এই দিক দিয়েও একই এই ব্যাপার। দিক এই দিক দিয়ে আছে। গেলে ওই দিয়ে রাস্তায় পড়ছে, এই দিক দিয়ে গেলে তুমি সব মেন রাস্তা চলে যাচ্ছে এবারে যেখান দিয়ে ঢুকেছি। ভালো খেতে। আরে এগুলো এরকম ছোট বিয়ারি, কিছু জায়গা আমরা মিস করেছি, আমি সেই জায়গা আরো অনেক জায়গা দেখে মনে তুই যে বললি 6 ঘন্টা লাগবে, তাহলে এর মধ্যে সব হয় না, অনেক জায়গা মিস আছে। তুই ঘুরছিস কিভাবে? আমরা এই রাস্তায় রাস্তায় ভাই ভাই করে ঘুরে চললাম, এটা কি ঘোরা বলে নাকি? আপনি বসবে এক জায়গায়। এই চেয়ারে শুনুন, টানা এই চেয়ারের ভেতর সব বসে থাকে, এই ভেতর ভেতর এখান থেকে দূর ওই ভেবেই করেছে। পার্ক মানে কি? সব কিছু ভেবেই মাথায় 50 টাকা দিয়ে কোথায় হোটেল ভাড়া করবি 5 টাকা এই তো ভাইরালটা হয় যায়। আচ্ছা এটা কি বলছিস না? জায়গার নাম বল। না গাছের নাম কি? বাবুল তুলসী, সিঁদুরে, আয়াপান, হুম। রসগোল্লা। গার্ডেন, এক একটা গার্ডেন আছে এখানে, কিন্তু কোথাও আমি তো দেখতেই পেলাম না। আচ্ছা ছবিটা তুলে নিয়ে যাচ্ছি, পরের বার দেখে নেবো। এলাচের গাছ কোথায় আছে? 10। আমরা এখন কোথায় আছি এই জায়গাটার? এই জায়গাটা আছে, দেখতে হবে এখানে কোথাও ইয়ে নেই। না এই ম্যাপটার আমরা এখন কোথায় আছি? কোন জায়গাতে আছে, কোন ডিভিশনে আছে? এই আচ্ছা এই 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 ওপরটা সবুজ মানে কি, ওপাশটা পুরো মানে জঙ্গল বলে নাকি? আর এই পাশটা হচ্ছে ব্লু, মানে এই পাশটা এই নাও দাও চ। যাদের দেখার ইচ্ছা ইচ্ছে কি হয়েছে? রাজু আমরা মনে হচ্ছে গড়বেতার তার জঙ্গলে চলে এসেছি, বুঝেছিস? বিপদ চলেছি। এই কি করছি? বর্গটা জঙ্গলে যেতে হবে, কাজিরাঙা আছে। হাতি বেরিয়ে যাবে দেখবি তখন, শুনে করে নিয়ে। হ্যাঁ বর্ষাকালে তো বেশি কাজু যেতে বেশি লোক থাকবে না। হাতি বেরিয়ে গেলে কি করবি তখন? রাজু ঢেউটা নিয়ে একটু সরে যা। চলে আয়। কিছু গাছকে আনিস তো, ভেঙে পড়ে গেছে মনে হচ্ছে, না নতো কেটে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ কোথায়? যাওয়া সোমবারে হবে না, হ্যাঁ সোমবারে হবে, আজকের দিনে রবিবার। রবিবার রবিবার দিন আমার বিকালবেলা হবে না। রবিবার দিন হচ্ছে আমাদের বেশি কাজ হয়। হ্যাঁ দুদিন সত্যি এটাই তো অ্যাডজাস্টের প্রবলেম না, ওটাই সব থেকে বড়। টাইম অ্যাডজাস্ট সত্যি বড় প্রবলেম। বেশিরভাগ জায়গায় রবিবারই ছুটিটা পাই, কোথায় আরে রবিবার তো সোমবার আমার শুক্রবার বল।
ওখানে পাখি পাখি আছে, ওগুলো আমরা এখনো যাইনি। ওই জায়গাটা দেখেছি। যাবো। অস্ট্রিচ। আচ্ছা উট পাখি ইংরেজি কি? অস্ট্রিচ ছিল, এখন এবারে আছে কি নেই কে জানে। কি ইংরেজিটা? আগে ওখানটা চল দেখে নি, হ্যাঁ তারপরে এবার ওই সাইডটা এখনো অনেক আছে। ওই তো রাস্তা আচ্ছা। যদিও। স্যার ওপাশ দিয়ে ঘুরে নে তারপরে এপাশে ব্যাক করবো। এদিকটা শেষ, ঘুরে চলে আসি না। এদিকটা শেষ করে নে। ওটা কি বেড়ানোর পথ? হ্যাঁ হ্যাঁ, ওই ওই পলকটা একবার তোকে টাইম লাগবে মিনিট। তারপরে যে আমি বুঝতেই পাইনি কোথা দিয়ে পক পক করে বেরিয়ে যাচ্ছে। এই পুরো ওই ওই পলকটা একবার যাবো। আচ্ছা আগেকার দিনে দেখ দেয়াল করতে গেছে বোল্ডার দিয়ে দেখ, আর এইদিকে পাথর এলাকায়। আর এখানে বেশি মরাম পাওয়া যায়। হ্যাঁ গড়বে তা তো। ওই তো গনগনি গনগনি আগেটাই তো। রাঙামাটিটা আগেতে না, আগে চলে এসেছি। ওই যে যেখানে আমি তোকে দেখালাম না যে সেই একটা খালের মতো আছে, ওখানে সব স্নানও করে। ওখানে সাদা জল দেখতে লাগে, ওখানে লোক খায়। মানে এখানকার লোকে ইমিউনিটি পাওয়ার দেখ ভাই, আমরা একটু জল খেলে মরে যাচ্ছি, ডায়রিয়া হয়ে যাচ্ছে। এ পাশের লোকই তো আমাদের ওদিকে যে ধান কাটার সময় যায়, সব ধান কাটা ধান ওই ভিতরটা আছে নাকি? এই চ ওই দেখেন তো, ওই তো মানে দেখতে পাচ্ছিস মুখ টুক চাকাচ্ছে। রাজহাঁসের মতো লাগছে নাকি? এই চল একটা আচ্ছা ভেতরে বসা যায় করেছে কেন ওটা? ওটা রাজহাঁস, দেখ আমি তোকে বললাম রাজহাঁস ওটা। বসা যায় না। সব রক্ষণাবেক্ষণ না করলে কি আর সে লকডাউনে চলেনি, তখন রক্ষণাবেক্ষণ হয়েছে। যাই ভাই লকডাউনে চলেনি। হ্যাঁ ওটা, হ্যাঁ দেখি ভাই উট পাখি, উট পাখি এই তো এখানে একটা আছে, কি এটা? কোথা? হ্যাঁ এই দেখ বুঝাই যাচ্ছে না দেখি। এই তোকে গালাগালি দিচ্ছে, যাচ্ছেন সামনে। এই এইভাবে সমান, এই সমান। এইভাবে রক্ষণাবেক্ষণ করলে কি থাকবে বলতো এটা? এই চুকা ভাই উঠ, কি খাবি তুই? তোকে মশা কামড়াচ্ছে, মটন জ্বালায়নি। দাঁড়া ওটার কাছে ঘুরে আছে, ই তো প্রচুর বড় হয়। এই শুনে যা। এই ঘুমতে। হ্যালো, হ্যালো, তোর নাম কি রে? সামনাসামনি কেন হইতে ঝপাক করে একদম কোপাক করে নিলি মোবাইলটা। চোখটা দেখ কেমন ঘোলাটে। এই মাঝে কামড়ায়। কামড়াতেই পারে। তো এই যে এত খাবার টাবার দিয়েছে এই যে। উট পাখির রেস হয় জানিস? কাঁধে হুম, বসে এক পাশটা ঘুরে আছে মালটা। এই রাজবল তো ওই দিয়ে যাবি। ওই 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 না বেশ ভালো। আচ্ছা এই জায়গাটা খুলে ভেতরে যায় নাকি? এই গেটটা দিয়ে এদের জন্য ভিতরে একটা পেয়ারা গাছ লাগিয়ে দিতে, পেয়ারা পেরে পেরে খাতো। এইটা কি গাছ? কোনটা? এই পেয়ে গেছে। পেয়ারে, এই তো পেয়ারে লাগানোই আছে তো। এই জলে কি আছে? এই জলে কি আছে তা? মাছ তুলছি না। মানে ওদের জন্য খাওয়ার জন্য। রক্ষণাবেক্ষণ কোনো নেই বুঝলি? তুই ঘুরে চলে এলি একবার? কোনো সংরক্ষণ কিছু নেই ওদিকে, যাচ্ছে কিচ্ছু নেই। তবু যাবো আমি। শুধু চারটে খরগোশ আছে। চারটে খরচ আছে, চলে না? ফাঁকা। এই বসে উঠেছে। মজা আসছে। বাঙালি একশো বছর বাথরুম থাকলেও হুম, বাইরে ওটা তো আমাদের আনন্দ, সুখ প্রদান করে আমাদেরকে। বাথরুম দিয়ে তোমার গন্ধ। কেউ জল লাইন ইউজ করার পর এই খরগোশগুলো কোথায়? কি রাখি জানো? এখানে কি আছে? এই যে একটু নেই না, খেয়ে দিছে যে হয়তো মরেই গেছে। তো তারপর যদি রাখতে হবে না। এই তো খরগোশ, ওই এই এরকম গর্ত বলে গর্তের ভিতরে থাকে খরগোশ। আমরা সারা ছাগল তো। এগুলো কি খবর না কুঁড়ো? এখানে হচ্ছে ঘাসপালার অভাব রে এখানে। না না, এই আচ্ছা যে এদেরকে এখানে ছেড়ে দিচ্ছে না কেন? তাহলে এরা 4টে থেকে 6টা হয়ে যাবে, 10টা হয়ে যাবে, 12টা হয়ে যাবে, ঝড় করে। না এর ভিতরে রাখলেও হবে, কিন্তু এদেরকে আর দেখা যাবে না। সত্যি কথা বলতে বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত নয়, মানে 4টে খরগোশকে গোটা এত বড় এরিয়ার মধ্যে ছেড়ে দিলাম, কোথায় যাবে এরা? কি হবে? হেই, এই ইঁদুর ইঁদুর ইঁদুর, এ কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে রে? দুধ এই তো দিস না। এগুই এই পায়রা, পাশে যাও, পায়রা কিন্তু আছে, পায়রা ইঁদুর কামিয়ে দিন। পায়রা তো উড়ে পালিয়ে যাবে। আচ্ছা এখানে লেখা আছে পায়রা, সব কি বলছে একসঙ্গে কিন্তু আছে ইঁদুর। আচ্ছা ইঁদুর কি
জঙ্গলের ইঁদুর মনে হচ্ছে না, কি বলতো? সব কিছু একসঙ্গে থেকে থেকে না মিউচুয়ালি হয়ে গেছে ওদের মধ্যে। যে খেয়েও নিচ্ছে, দেখ পাড়ের খাবারটা খাচ্ছে না, ওদেরকে খেতে দিচ্ছে। জঙ্গলের ইঁদুর নাকি বলতো এটা? যাচ্ছে আও, এদিকে কাজ করছে এখানে মনে হচ্ছে বদ্যি পাখি থাকতো, আছে? না আছে আছে, না নেই, ওটা ইঁদুর। ইঁদুর তো আগে সবই থাকতো রে। আজ তোমার দিয়ে ঘাট তুলে বসে আছে। এই এই দেখ ইঁদুর, ইঁদুরটা এখানে হাই ছোট 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 চলছে চলছে বসে বসে না ধরে খাইয়ে রাজি যদি আমি রাজহাঁস ওটা। এইটা এইখান থেকে ইঁদুরগুলো মনে হচ্ছে সব ঢুকছে, দেখ। হায়, এক পাক ঘোরা হয়ে গেল। এটা নড়ছেই না 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 ঘুম পেয়েছে না জাগি ওই দাঁড়া না একটু, হই হই হুস। এরকম এইটুকু জায়গার ওরা মধ্যে খোঁচা যেত? এদেরকে হয়, এরা ছুটে বেড়ায় সব সময়। ওটা তবু মাথা মারছে, অনেক কিছু করবে। উট পাখি কি হবে যদি আমি কাউকে দেখতে পাইনি, মানে কেউ আমাকে দেখতে পায়নি। পিছনে ধর বিপদ এসছে, যে এসে মুখটা ঘুরে দিল মাটির ভিতরে। খরগোশ করে, খরগোশ। উট পাখিও করে? উট পাখি না, উট পাখি লোককে ছুটায়। আচ্ছা, কি হতো জানলি কি ওরা? এই আগে আগে তো কি উট বুঝতে পারছি। এখানে শেষ সব খতম। হ্যাঁ আমি কি বলছি, ওটা রেস হয়। হচ্ছে খাচ্ছে বাই ওয়ান টু থ্রি এই কিছু না, শুধু গাছ গাছ সত্যি ভাই, পাখি সত্যি ওইগুলো সব গাছ বসে আছে। সিজনে তাহলে ওই সিজনে এলে তাহলে হচ্ছে যখন বলছো ঠিক হয়েছে তো ওই শীতকাল, ডিসেম্বর টু মার্চ। অক্টোবর থেকে এই দূরে যাবে কি কোথাও? জীবনে তো ঘরের বাইরে। দূরে বলতে কত দূর? এমন একটা জায়গা বলতে দার্জিলিং যাবি? তাহলে তুই ব্যাপারটা হচ্ছে বাইকে করে যে মজা যা, বাইকে করা হবে না। সামনাসামনি বলছি একদিন চল, সুমন যদি বলিস দার্জিলিং যাবি, তাহলে আমি লং করতে পারি। দুর্গাপূজার টাইমে চল, গ্যাংটক চলে যাবো আমি। কি বলে তাহলে দীঘাতে গান করলে যাওয়া হয়ে যায়। দীঘাটাও তো দুদিনের ব্যাপার। দীঘা শনিবার দিনে রাতে চলে গেলাম, রবিবার দিন সারাদিন এনজয় করলাম, সোমবার দিনে এসে আমি ডিউটি ধরবো। তোমার একদিনেরই ব্যাপার আমাদের। তুই সোমবার দিন ডিউটি ধরবি, সোমবার দিন এসে ঘুমাবি। না আমি বলছি, আরে সুমনের কাজটা কি, একদিন অফ করলে আর কি করবে? আমরা কি করবে? 200 টাকা করতে হচ্ছে করতে হচ্ছে হচ্ছে, কিন্তু সত্যি কথা এটা মানে খারাপ ভাবে সিরিয়াস জিনিস, আমরাও জানি। দেখ যে কোনো কিছু ভালোবেসে রাজি যেমন কাজ আমি ভালোবেসে করছি, হ্যাঁ। সত্যি কথা। আমার কাজে জানি একটা ডিউটি এবং আমাকে টাইম একটা ব্যাপার আছে। আমি চাইলেই ছুটি নিতে পারি, কিন্তু আমি নিই না। আমি চাইলে সোমবার কি নিতে পারবো না, আমি নিতে পারি। কেন নিই না? কারণ আমার কোনো অহেতুক ছুটি নেই, কোনো হয়তো ছুটি নয়, আমাকে তো নিতেই হয়। বিয়ে বাড়ি পড়লো, পুজো বাড়ি পড়ছে, ছুটি তো নিতেই হয়। ফালতু দিয়েছিলাম। আচ্ছা এখানে কি লেখা আছে? বনলতা হোটেল। ভেতরে কেউ আছে না, শুধু হোটেলটাই আছে? থাক, আছে। তা আমরা সেপাসে গেছি, হঁ করে ঘুরে বেশ চলে এলাম, কতক্ষণ বুঝলি না? 6 ঘন্টা। ঠিক আছে, কিন্তু দেখে মজা এসছে কিন্তু সত্যি কথা বলতে। আরে পার্কে আগের মধ্যে আছে রে ভাই, সেই কলকাতা চিড়িয়াখানা আর ভিড়ও নেই, এদিকে আর কিছু না। তো আরে ওই আর কি, ওই ওখানে ঢুকবো। সবটাই এখন ব্লক করা আছে। চল চিড়িয়াখানা সায়েন্স সিটি এসে যাবে কি ভাই দেখা মতো আছে। চল, নাথিং, আমি নিজে গিয়ে ঘুরে এসেছি। আচ্ছা, এমন বললি আমার চিড়িয়াখানা এখানটা ঢুকলে এটা জানা যে ছবি তুলানো। চিড়িয়াখানাতে আমি চিড়িয়াখানা যাইনি, কিন্তু এই তুই এমন ভাবে নাথিংটা বললি আমার আর ইচ্ছেই নেই যাওয়ার। হ্যাঁ ভালো নয়, সত্যি কথা আমি গেছি তো, কিছুই নেই। শোন না আমি কি বলছি, কলকাতার চিড়িয়াখানা এমন এমন যেখানে সব পশু পাখি সংরক্ষণ করা কিছু জায়গা একটা আছে তোর হচ্ছে আরে চল না, দার্জিলিং সাইডে অভয়ারণ্য আছে, গরুমারা অভয়ারণ্য, চল ঘুরে আসবো। দক্ষিণে অত কলকাতাতে কিছুই নেই। একবার বাঙালি এগুলো ধরে ধরে পিটবে তোকে। হ্যাঁ অবশ্যই। কলকাতা কত সাল পর্যন্ত আমার আইডিয়া নেই, সম্ভবত 1948-47 সাল পর্যন্ত, 1947 সাল পর্যন্ত না কত পর্যন্ত
আগে ভারতের রাজধানী ছিল। এ ছাগল কলকাতা এত উন্নত। 1912-তে ভারতের রাজধানী ছিল, তারপর সেটাকে দিল্লিতে শিফট আমি করা তো হয়েছে। একটা আইডিয়া করে বললাম, আমাকে বললাম আমি তো 1900 কত একটা 18 কত একটা হবে ছিল, ওই জন্য কলকাতা এত উন্নত। উন্নতি না, ওখানে যে বাড়ির যে স্ট্রাকচার আর সমস্ত কিছু আরো পুরনো। কেন কলকাতাটা পপুলারিটি কেন? আরে তখনকার দিনে কি যোগাযোগ সংস্কৃতি। ব্যবস্থা এত উন্নত ছিল, তখন নদী পথের মাধ্যমে হতো। আর মানে কলকাতার এখন নদী দিল্লি পথের পপুলারিটি কেন? মাধ্যমে ভারতের সমস্ত রাজধানী ইংরেজরাই বল, যাই বল, সবাই এখানেই ব্যবসা করছে। ঠিক। তারপরে আরেকটা কথা হচ্ছে, তখন হচ্ছে অবিভক্ত বাংলা ছিল, হ্যাঁ, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ সব একসাথে ছিল। এরা তো ধর্মের ভিত্তিতে একটা ইয়ে করেছে। বাংলাদেশে তো বুঝলাম, খুলনা গেল তো। আরে যদি যেতে চাস দুর্গাপুজোর টাইমে 4 দিনের ট্যুর হবে, বিন্দাস বেরিয়ে যাবো চল। আর পড়েছো এমন দিনগুলো না, মানে শনি রবিবার তারপর সাথে পুজোর কথা যে বাড়ি কি পুজো তো ওখানেও হয় না, তো বুঝতে পারছি। এর বাইরে সময় হবে না। শুনেন দেখ কত সুন্দর গাছটা কেটে যা পুরো পুজো পরিষ্কার মতো। পুজো হচ্ছে মানে আমরা কাটে আমি আর সব পুজো হচ্ছে গেলে মোটামুটি পুজো একদিন ঘুরলেই তো মোটামুটি আর মনে হবে নিজে আসবে। আবে তো মনে নেই সেই বছর কখন বেরিয়েছে, সেই রাত্রি 12টা পর্যন্ত সেই সব পুজো সব জায়গায়। সব জায়গায় ঘুরে ঘাড়ে তারপর এসছি। এই গাছের ভেতরটা তো এখানে কোথায় যাওয়া যাবে না। চল, নার্সারি নাকি বলতো ওটা? কিন্তু যাওয়া যাবে না, গেট লক। এইটা দিয়েই তো আসছে। এসে তো ছিলাম, এবার তো ওদিকে ঢুকবো। কোথায় এইটা দিয়ে গেলাম? আর এই তো ওই পর্যন্ত এসে ওখান থেকে ভেঙে গেলাম না, তো বলি মেয়ে দেখো বেরো। হ্যাঁ রে তো ওই ওই তো ইয়ে দিয়ে এসেছিলাম। আমি কিছু বুঝতেই পারি। আমার এখানে তো রাত্রিবেলা রাত্রবেলা পুজো ওখানে লাইট এরা থাকবে, দেখ কত আছে, এরা হয়তো দোকান টোকান ওখানে হয়তো গোছ করে দিয়ে পালিয়ে যাবে। কত কিছু আছে ভেতরে দেখ। নার্সারি খানিকটা। আরে লাগাতে হয়তো, না হলে কি থাকবে, গাছ তো লাগাতে সে তো হয়। অবশ্যই, দেখ যত ওয়েদার চেঞ্জ হলে গাছের কিছু কিছু গাছ আছে এগুলো শুধুমাত্র গরমকালের জন্য, শীতকালের জন্য সংরক্ষণ করে রাখতে হয়। চল ভেতরটা ঢুকে যাক নাকি? এখন কমেছে অনেক। সুমন, তো কেমিক্যালের কাজ হয়েছে, রক্ষণাবেক্ষণ অনেক chemical-এর কমে কাজ। গেছে, তাই দেখ মনে হয়তো আরো ভালো ছিল। এখানেও মনে হচ্ছে কিছু একটা ছিল, কুমির টুমির ছিল হয়তো এখানটায়। দেখ কি আছে এর ভিতরটায় দেখিস। চলে ভেতরে ঢুকে যা। ভালোই গভীর আছে। কে বারে বারে মেসেজ করছে? এই শিবলিঙ্গটা দেখ, শিবলিঙ্গ এই তো হর মহাদেব। এটা টিপট, ওটা কি বলতো? এই রাজু দেখ, এই তোরটা হলুদ টাইপের হয়ে যাচ্ছে। ওই লাইটটা বানাচ্ছে তো ন্যাচারাল ভাবটা আসছে না কেন? তাহলে তো কিছু হয়তো মানে ভেতরে সেটিংটা গন্ডগোল হয়ে গেছে তো। হুম? আমার ফোনে ব্যাক ক্যামেরা আবার সুন্দর হচ্ছে, তাই ফ্রন্ট ক্যামেরা সবার থেকে খারাপ, ব্যাক ক্যামেরা অ্যাভারেজ। আমারটা কি মনে হয়, তোর ক্যামেরাটা ঠিক আছে কি একটু গন্ডগোল মনে হচ্ছে তোর? নিচে ঠিকই আছে। এই যে নিচের দিকে এই লাইটটা ঠিক, এটা হচ্ছে ওইটার জন্য। এই যে লাইটটা, এই লাইটটা ঠিক আছে, এই লাইটটা মানে একই সেম লাইট হবে, আর এই নিচের থেকে একটু লাইটটা বেশি করে যাচ্ছে। এই মানে এইগুলো হচ্ছে ক্যামেরা তো অটোমেটিক, যেগুলো অটোমেটিক অটো অটো যেটাকে বলে টেলিফটো লেন্স, কি একটা ওটা এখনকার দিনে ফোন দিচ্ছে। আস্তে আস্তে দিচ্ছে। সত্য তো আজকালকার দিনে তুই 15 টাকা ফোন কিনবি, 3 বছর পর মনে হবে খেলনা না, মনে হচ্ছে ওর থেকে আর ভালো। আমার মনে হয় মানে ফোনটা ধর ঠিকই আছে, ওর মানে অ্যাপ্লিকেশনগুলো তো কমে যাচ্ছে পাওয়ারটা। খুব সবই তো সতেজ থাকবে, সেও তো ঝিমি যায়। ওটা ক্যামেরা কি ঝিমে বল, আমাদের মানুষের শরীর এটা। ক্যামেরা ঝিমে তোর তো চাহিদা বেড়ে যাচ্ছে যে ওই ক্যামেরাটা ভালো ছবি হচ্ছে, ওই ক্যামেরা ভালো ছবি, ওই কিন্তু ক্যামেরাটা আগের মতো উঠছে। হ্যাঁ, মানে আমার চোখে মনে হচ্ছে যে এটা আমারটা ভালো না। কেন বলতো, কারণ তারা অবশ্যই ভালো হবে, তোকে ভালোই লাগবে, কিন্তু দামি ক্যামেরা। আরে এই কি এটা গুই, এটা
এই যে শুনুন খুব সুন্দর লাগছে দাদা বান এটা কি কচ্ছপ বাচ্চা নাকি বলতো? কালো বাঘ, এই কালো কালো বাঘ। এই কালো বাঘ নাকি? এটা গোলাপের বাগানটা না, কিন্তু একটু না গোলাপি এই মঞ্চে এই ফুলটা কিন্তু খুব সুন্দর লাগে। দেখো সাদা ফুলটা, দেখো তুই যখন ওইদিকে তুই লাইটটা কম ছিল এখন দেখ। ধর ওখানটা লাইটটা, ওই লাইটটার জন্য এই একটা চমকে যাচ্ছে। অবশ্যই তো রোদের বিপরীতে কথা। ওখানে ভিডিও গেল তো 1 ঘন্টা হয়ে গেছে তো নাকি? আমার হ্যাঁ প্রায় 1 ঘন্টা, আধ ঘন্টাটা কেটে দিচ্ছি। ওটা টানা করলে ভিডিওটা একটু মানে আটকে যাবে। আমার তো একটা বাইক ছিল, শখ হয়েছিল, তোকে বলেছিলাম যে ভাই আর বলবো না, মানে যেতে ভাই ইচ্ছে ছিল কিন্তু সেটা কমে গেছে। তো মানে সমস্যাটা হতো ইচ্ছে ছিল একটা ভাই অন্তত DSLR